খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন, সে সকল শিক্ষার্থীর আবেদন কার্যক্রম তো সবই শেষ। অর্থাৎ আবেদন শুরু শেষ এবং আবেদন শেষ। এখন তোমাদের আরও বিশেষ বিশেষ যে সকল তথ্য তোমাদের অজানা, সেই সকল তথ্য তোমাদের কাছেই তুলে ধরবো যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন। তো বিজ্ঞপ্তি বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে সি ইউনিটের অধীনে কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল, চারুকলা স্কুল 4 বছর মেয়াদী স্নাতক সম্মানচিহ্নিত ভর্তি কার্যক্রম চলছে। এবং আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, অর্থাৎ আবেদনের যোগ্যতা তোমরা জেনেই ফেলেছো এবং আসন সংখ্যা কয়টি রয়েছে এবং ডিপার্টমেন্ট কয়টি রয়েছে, কোন অনুষদে কয়টি বিভাগ এবং বিভাগ অনুযায়ী কয়টি আসন রয়েছে, সে সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। তো প্রথমত তোমাদের বলা হয়েছে কলা ও মানবিক স্কুল অর্থাৎ অনুষদ। কলা ও মানবিক স্কুল অনুষদে রয়েছে ইংরেজি, বাংলা এবং ইতিহাস ও সভ্যতা। প্রথমত রয়েছে ইংরেজিতে সাধারণ আসন রয়েছে 43টি, মুক্তিযোদ্ধা একটি এবং উপজাতি একটি। মোট আসন রয়েছে 45টি। এইচএসসি পরীক্ষায় মোট 3 পয়েন্ট থাকতে হবে ইংরেজি বিষয়। এবং বাংলা রয়েছে সাধারণ আসন 43টি, একটি মুক্তিযোদ্ধা একটি উপজাতি। এবং ইতিহাস সভ্যতা সাধারণ আসন 38টি, উপজাতি একটি, মুক্তিযোদ্ধা একটি। দ্বিতীয়ত অনুষদ রয়েছে সামাজিক বিজ্ঞান স্কুল, অর্থাৎ এতে ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ বিভাগ রয়েছে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা। প্রথমত রয়েছে অর্থনীতির সাধারণ আসন রয়েছে 38টি এবং মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি। অর্থাৎ তারপর রয়েছে সমাজবিজ্ঞানে সাধারণ আসন 38টি, মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি। ডেভেলপমেন্ট স্টাডিজ সাধারণ আসন 38টি, মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি। গণযোগাযোগ সাংবাদিকতা সাধারণ আসন 38টি, উপজাতি একটি, মুক্তিযোদ্ধা একটি। তারপর রয়েছে আইন স্কুল একটি ডিপার্টমেন্ট, সাধারণ আসন 38টি, মুক্তিযোদ্ধা একটি এবং উপজাতিও একটি। শিক্ষা স্কুল সাধারণ আসন 23টি, মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি। চারুকলা স্কুল অর্থাৎ চারুকলা যে অনুষদ রয়েছে, চারুকলা স্কুল ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং সাধারণ আসন রয়েছে 18টি, মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি। প্রিন্ট মেকিং সাধারণ আসন 18টি, মুক্তিযোদ্ধা একটি, উপজাতি একটি। ভাস্কর্য ডিপার্টমেন্টে রয়েছে সাধারণ আসন 18টি, মুক্তিযোদ্ধা একটি এবং উপজাতি একটি। অর্থাৎ সাধারণ আসন মোট সি ইউনিটে সাধারণ আসন মোট রয়েছে 391টি এবং সংরক্ষিত আসন অর্থাৎ অন্যান্য যে আসন রয়েছে সাধারণ আসন বাদে মোট 12টি মুক্তিযোদ্ধা এবং 12টি উপজাতি কোটা রয়েছে এবং মোট এই সি ইউনিটে আসন রয়েছে 415টি আসন রয়েছে সি ইউনিটে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় খুলনা। তো পরবর্তী রয়েছে সংরক্ষিত আসন কোনো প্রার্থী না পাওয়া গেলে সাধারণ আসন থেকে পূরণ করা হবে বলে জানিয়েছেন এবং মুক্তিযোদ্ধা পোষ্য সহকারী প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে। অর্থাৎ মুক্তিযোদ্ধা মূল সনদপত্র অনুযায়ী নির্বাচিত করা হবে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ক্রীড়া প্রতিষ্ঠান যারা পড়ালেখা করেছেন এইচএসসি পরীক্ষা তাদের একটি আসন রয়েছে এবং আবেদনের যোগ্যতা তো তোমরা তো সবাই জেনেছো। আবেদনের যোগ্যতা অনুযায়ী তোমরা তো আবেদন করেছো। দ্বিতীয়ত রয়েছে পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নির্দেশনা, অর্থাৎ পরীক্ষার জন্য যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে। তো প্রথমত বলা হয়েছে ভর্তি পরীক্ষার সময় 2 ঘন্টা, চারুকলার জন্য 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত 3 সেকশনে দ্রষ্টব্য, অর্থাৎ ভর্তি পরীক্ষা সময় 2 ঘন্টা এবং চারুকলার জন্য 1 ঘন্টা অতিরিক্ত দেওয়া হবে, কারণ তারা অঙ্কন পরীক্ষা দেবে, মুক্তহস্ত অঙ্কন দেবে, তাদের জন্য 1 ঘন্টা অতিরিক্ত। এবং ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত অংশ থাকবে। এমসিকিউ অংশে মূল উত্তরের জন্য প্রশ্নের জন্য বরাদ্দকৃত 25% নম্বর কর্তন করা যাবে, অর্থাৎ 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কাটা যাবে। মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুতির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ বিবেচিত হবে না।
অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করা হবে তোমাদের, যোগ্য মেধা তালিকা এরকম চূড়ান্ত মেধা তালিকা যে প্রকাশ করা হবে সেটি তোমাদের জিপিএর ভিত্তিতে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে না, সেটি তোমাদের এমসিকিউ যে তোমরা এমসিকিউ পরীক্ষা দিবে, লিখিত পরীক্ষা দেবে সেই অনুযায়ী তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং ভর্তি পরীক্ষা নম্বর বর্তন, অর্থাৎ ভর্তি পরীক্ষা কোন বিষয় থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের এমসিকিউ অংশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে, বাংলা, ইংরেজি, সাধারণ, মোট 60 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ বাংলা থেকে এবং ইংরেজি থেকে সাধারণ জ্ঞানে, এবং নির্দিষ্ট করা হয়নি বাংলা থেকে কত আসবে, ইংরেজি থেকে কত আসবে, সাধারণ জ্ঞান থেকে কত আসবে, এগুলো বলা হয়নি। মোট 3 সাবজেক্ট মিলিয়ে 60 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ। দ্বিতীয় হয়েছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা তোমাদের হবে বাংলা ও ইংরেজি বিষয়, 40 মার্কে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে। তো তৃতীয়ত রয়েছে লিখিত পরীক্ষা, যারা মুক্তহস্তে অঙ্কন পরীক্ষা দেবেন তাদের লিখিত পরীক্ষা হবে ড্রয়িং, ডিজাইন মডিউল প্লাস শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান, 50 মার্কের মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে। তো তোমাদের রয়েছে বাংলা ও ইংরেজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের বাংলা ইংরেজি যে বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয়ত রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, যেটি তোমাদের অজানা খুব প্রয়োজনীয় তথ্য, সেটা হচ্ছে ভর্তির সংক্রান্ত তারিখ ও সময়সূচি, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তথ্য। তো প্রথমত বলা হয়েছে আবেদনের শুরু তো তোমাদের জানুয়ারি মাসের 10 তারিখ শুরু হয়ে তোমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ শেষ হয়ে গেছে তোমাদের আবেদন কার্যক্রম। তো এখন রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে। ভর্তি পরীক্ষা তোমাদের হবে এপ্রিল মাসের 17 তারিখ। এপ্রিল মাসের 17 তারিখ সকাল 10 মিনিট থেকে, অর্থাৎ 10টা থেকে, সকাল 10টা থেকে 12 মিনিট পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম 30 মিনিট পরীক্ষার্থী পরিচয় শনাক্তকরণ, অর্থাৎ তোমাদের 10টায় সকাল 10টা 30 থেকে 1টা 30 পর্যন্ত চারুকলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 10টা থেকে 12টা পর্যন্ত, এবং অঙ্কন যারা পরীক্ষা দেবেন অঙ্কন, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত। ফলাফল প্রকাশ এবং মেধাক্রম অনুযায়ী, অর্থাৎ ফলাফল কবে প্রকাশ করা হতে পারে সেই ওয়েবসাইটও তোমাদের দেওয়া হয়েছে। ও এই ওয়েবসাইট থেকে তোমাদের এডমিশন KU.ACVD ওয়েবসাইট থেকে তোমাদের ফলাফল প্রকাশ মেধাক্রম তোমরা জানতে পারবে। তো ফলাফল প্রকাশ করা হবে এপ্রিল মাসের 30 তারিখ, অর্থাৎ 2025-এর এপ্রিল মাসের 30 তারিখ তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। এবং অনলাইনে ডিসিপ্লিন পছন্দ করো, অর্থাৎ অনলাইনে তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট তোমরা কবে পছন্দ ক্রম অনুযায়ী নিতে পারবে, সেটি হচ্ছে তোমাদের মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত রাত 11টা পর্যন্ত তোমাদের পছন্দ করতে পারবে। মে মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। দ্বিতীয়ত রয়েছে চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করবে ডিসিপ্লিন পছন্দ অনুযায়ী, অর্থাৎ তোমাদের যে ডিসিপ্লিন তোমরা পছন্দ করেছো, এখন তোমাদের যে নম্বর পেয়েছে মেধা তালিকা সেই নম্বরের জন্য তোমরা সিলেক্ট হয়েছে কি হওনি সেই মেধা তালিকা তোমাদের প্রকাশ করা হবে এপ্রিল মাসের আহ, এপ্রিল না, মে মাসের 8 তারিখে তোমাদের সেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এবং মেধা তালিকা থেকে ভর্তি, অর্থাৎ তোমরা যে মেধা তালিকায় সিলেক্ট হয়েছো সেই সিলেক্ট থেকে তোমাদের কবে ভর্তি শুরু হবে। তোমাদের মে মাসের 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে। সকাল 9টা 30 থেকে দুপুর 2টা 30 পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে। মে মাসের 14 থেকে 15 তারিখ, মানে একদিন তোমাদের ভর্তি কার্যক্রম চলবে। দ্বিতীয়ত রয়েছে অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন ভর্তি, অর্থাৎ যারা অপেক্ষমান রয়েছে, যা মেধা তালিকা প্রকাশ করা হয়নি কিন্তু তাদের সিলেক্ট করা হয়েছে, কিন্তু তাদের অপেক্ষমান হবে, অপেক্ষমান রেজাল্ট দেওয়া হবে 18/5/2025, অর্থাৎ মে মাসের 18 তারিখ শুরু হবে। রেজাল্ট তোমাদের প্রকাশ করা হবে সকাল 9টা 30 থেকে সকাল 11টা 30 পর্যন্ত। ভর্তি শুরু হবে তোমাদের 12টা থেকে 3টা 30 পর্যন্ত। যারা অপেক্ষমান রয়েবেন তাদের 18 তারিখ, অর্থাৎ মে মাসে 18 তারিখ তোমাদের 12টা থেকে 3টা 30 পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে যারা অপেক্ষমান রয়েছেন। রেজিস্ট্রেশন ওরিয়েন্টেশন, অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস কবে হবে। ওরিয়েন্টেশন ক্লাস হবে তোমাদের জুলাই মাসের 1 তারিখে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। যারা খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে সিলেক্ট, অর্থাৎ মূল আসন একবারে তারা ছাত্রই হয়েছে, তাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে 1 তারিখে।